শীতের এই সময়টাতে বিকেলে চায়ের আড্ডায় বাঁধাকপির পাকোড়া না হলে যেন চলেই না। আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো মসমসে বাঁধাকপির পাকোড়া। আমি এখানে একটা বড় বাঁধাকপির 3 ভাগের 1 ভাগ নিয়েছি। ভালো করে ধুয়ে কুচে তারপরে নিয়েছি। সামান্য লবণ দিয়ে আমি এখন বাঁধাকপিগুলো ভালো করে মথে নিব। 2-3 মিনিট ধরে এটা ভালো করে মথে নিলে বাঁধাকপির থেকে যে এক্সট্রা পানিটা থাকে ওটা বের হয়ে যাবে। পুরোটাই হাতের সাহায্যে এভাবে মথে নিতে হবে। পানি যতটা সম্ভব বের করে ফেলার চেষ্টা করবেন, তাহলে পাকোড়াগুলো খুবই ক্রিস্পি হবে। এই তো এখন আমি চিপে বাঁধাকপিগুলো অন্য একটা পাত্রে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়েছি, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ কাপ চাউলের গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি আর কিছু কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হাফ কাপ ময়দা আর একটা ডিম ভেঙে দিতে হবে। এখানে কোনো পানি দিতে হবে না। এখন আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। পেঁয়াজের সাইজে এখন আমি পাকোড়াগুলো তেলে দিয়ে দিচ্ছি, গরম তেলে। পাকোড়াগুলো এক সাইড এই তো এরকম কালার আসলে উল্টিয়ে দিতে হবে। এই যে আমি যেরকম কালার চাচ্ছি ওইটা হয়ে আসছে। এখন আমি তুলে ফেলব। সবগুলো পাকোড়া আমি এভাবে ভেজে নিব। এই পাকোড়া খেতে খুবই মজাদার। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। বিকেলে চায়ের সাথে হঠাৎ মেহমান আসলে আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই পাকোড়া। আমার সবগুলো পাকোড়া ভাজা শেষ। এই যে দেখেন ভিতরটা কিরকম কুকড হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।